ওয়েলকাম ইন নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা ডিপ্লেশন মোড, এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেটের কার্যপ্রণালী একদম সংক্ষেপে আলোচনা করব। তো দেখো, আমি আগের ভিডিওতে বলছিলাম মসফেট দুই প্রকার কী কী, ডিপ্লেশন মোড এবং এনহেঞ্চমেন্ট মোড। ডিপ্লেশন মোড আবার দুই প্রকার, এন চ্যানেল এবং পি চ্যানেল। তো আমাদের পরীক্ষায় ডিপ্লেশন এন চ্যানেল মসফেটটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা পি চ্যানেলও জানবো। কারণ তুমি যদি ডিপ্লেশন মোড, এন চ্যানেল মসফেটের কার্যপ্রণালী পারো, তাহলে পি চ্যানেলও পারবে, কারণ এন চ্যানেলের বিপরীত হবে পি চ্যানেল। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন আমরা আসবো এর কার্যপ্রণালী। তো দেখো, আগে আমরা চিত্রটা অঙ্কন করি। তো এটা কি ডিপ্রেশন এন চ্যানেল মসফেট। যেহেতু এন চ্যানেল মসফেট, তো অবশ্যই মসফেটের বডি পি টাইপের হবে এবং টার্মিনাল দুটি এন টাইপের হবে, শর্তের সাথে মিলছে। তারপরে দেখো, আমরা এই সোর্সের সাথে একটা লোড সংযোগ করছি এবং গেটের সাথে একটা রেজিস্টার, তারপর একটা সুইচ এবং ড্রেনের সাথে একটা সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই সংযোগ করছি। কি করছি? সোর্সের সাথে একটা লোড, গেটের সাথে একটা রেজিস্টার, তারপরে হচ্ছে একটা সুইচ এবং একটা সাপ্লাই সংযোগ করছি ড্রেনের সাথে। তো সার্কিটটা বা মসফেটটা দেখতে কিছুটা এরকম এবং সার্কিটটা হবে কিছুটা এরকম। তো চিত্রতে আশা করি কোনো সমস্যা নাই। এবং এই যে যে সাপ্লাই বা বডি আছে, বডির সাথে একটা লাইন আমরা সরাসরি সোর্সের সাথে সংযোগ করে দিছি। এখন আমরা দেখবো এর কার্যপ্রণালী। তো দেখো, যখন আমরা, তার আগে আমি বলে রাখি, আগের ভিডিওতে আমি বলছিলাম যে ডিপ্লেশন মোড মসফেটে ড্রেন, সোর্স এবং চ্যানেল তিনটাই দেওয়া থাকে এবং এনহ্যান্সমেন্ট মোড মসফেটে ড্রেন এবং সোর্স দেওয়া থাকে, চ্যানেল তৈরি করে নিতে হয়। তো দেখো, সেই শর্তের সাথেও এটা মিলছে যে ডিপ্লেশন মোড মসফেটে এই যে ড্রেন এবং সোর্স এবং চ্যানেল, সেটাও মিল আছে। এখন আমরা চলো এর কার্যপ্রণালীটা দেখি। তো দেখো, ডিপ্রেশন মোড মসফেটে যখন আমরা সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার সাথে সাথে কোনো প্রকার গেট ভোল্টেজ ছাড়া এই যে লোডটা আছে, এই লোডটা জ্বলতে শুরু করবে। কি করবে? ডিপ্রেশন মোড এন চ্যানেল মসফেটে সাপ্লাই দেওয়ার সাথে সাথে কোনো প্রকার গেট ভোল্টেজ ছাড়া লোডটি জ্বলতে শুরু করবে। ফলে এই ডিপ্রেশন এন চ্যানেল, এই যে এন চ্যানেল, অর্থাৎ এই এন চ্যানেল এই যে মসফেটে থাকা নেগেটিভ চার্জকে বিকর্ষিত করবে এবং পজিটিভ চার্জকে আকর্ষিত করবে। কীভাবে? এই যে এন চ্যানেলের মধ্যে যে নেগেটিভ চার্জগুলো থাকবে, এই এন চ্যানেলটা নেগেটিভ চার্জগুলোকে বিকর্ষিত করবে, অর্থাৎ বাইরে পাঠিয়ে দেবে। এবং এর ভিতরে কি ফাঁকা জায়গা তৈরি হবে, যেহেতু চার্জ বের করে দিচ্ছে। তখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরের পজিটিভ চার্জগুলো, এই যে ফাঁকা অংশগুলো আছে যেগুলো এন চ্যানেলে, এই ফাঁকা অংশগুলো দখল করে নেবে। অর্থাৎ এই এন চ্যানেল মসফেট কী করবে? নেগেটিভ চার্জ, চ্যানেলটা নেগেটিভ চার্জগুলো বিকর্ষিত করবে এবং পজিটিভ চার্জকে আকর্ষিত করবে। ফলে এই চ্যানেলটা কিছুক্ষণ পর ভেঙে যাবে। ভেঙে যাওয়ার কারণে এই লোডটা পুরোপুরি বদ্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি কি হয়েছে। এন চ্যানেল মসফেটে, সরি হ্যাঁ, ডিপ্রেশন এন চ্যানেল মসফেটে এন চ্যানেল নেগেটিভ চার্জকে বিকর্ষিত করবে এবং পজিটিভ চার্জকে আকর্ষিত করবে, ফলে চ্যানেলটি ভেঙে যাবে এবং লোডটি বদ্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ডিপ্রেশন এন চ্যানেল মসফেটের কার্যপ্রণালী। এখন যদি তোমাকে বলি পি চ্যানেল, তো আমি যা যা বললাম সেখানে শুধু এনের জায়গায় পি বসিয়ে দাও। পি বসিয়ে দিলে কি হবে? তো দেখো, তাহলে বডিটা তৈরি হবে এন এর, টার্মিনালগুলো হবে পি এর, এটা হবে পি টাইপ এবং এই চ্যানেলটা হবে পি চ্যানেল। আশা করি ক্লিয়ার। আর সার্কিট টার্কিট সবই সেম থাকবে। তো এটা কার্যপ্রণালী কী হবে? তো সেম প্রসেস, যখন সাপ্লাই দেবো তখন এই লাইটটা জ্বলতে থাকবে কোনো প্রকার গেট ভোল্টেজ ছাড়া। কিছুক্ষণ পর এই পি চ্যানেল কী করবে? পজিটিভ চার্জকে বিকর্ষিত করবে এবং এর মধ্যে পজিটিভ যে চার্জগুলো আছে সেই চার্জগুলোকে বিকর্ষিত করবে। ফলে এখানে যে ফাঁকা স্থান তৈরি হবে, তখন এই এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে নেগেটিভ চার্জগুলো এর ভিতরে প্রবেশ করবে। পরবর্তীতে কিছুক্ষণ পর দেখা যাবে যে এই চ্যানেলটি ভেঙে গেছে এবং লোডটি অফ হয়ে গেছে। অর্থাৎ এইটাই যে সব কিছু সেম থাকবে। এন টাইপের মধ্যে মনে রাখতে হবে, এন চ্যানেল যেটা আছে সেটা নেগেটিভ চার্জকে বিকর্ষিত করে, পজিটিভ চার্জকে আকর্ষিত করে। আর পি টাইপের মধ্যে পি চ্যানেল পজিটিভ চার্জকে বিকর্ষিত করে এবং নেগেটিভ চার্জকে আকর্ষিত করে। এটাই হচ্ছে মূলত ডিপ্রেশন মোড মসফেটে এন এবং পি চ্যানেল কার্যপ্রণালী। আর এই কার্যপ্রণালীটা আমি কমেন্ট বক্সে, পিন কমেন্টে আর সুন্দরভাবে লিখে রাখবো, যেটা তোমরা নোট করে মুখস্থ করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।